হাসপাতালে খালি কইছে, ও আম্মা আমার গুলিটা বাইর করো, আমি বাঁচবাম। ওই ভাইজান আমারে বাঁচাও, ও আব্বা আমারে বাঁচাও। পয়লা দিন গুলিটা বাইর করলে আমার পুত মরল না হইলে ডাক্তারই আমার ছেড়ারে মারছে। এভাবেই আহাজারি করছেন রেজিয়া খাতুন। তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত মাদ্রাসা ছাত্র মাজেদুল ইসলামের মা। গত ৫ আগস্ট গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় গুলিবিদ্ধ হন ২০ বছর বয়সী মাজেদুল ইসলাম। ১০ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি গাজীপুরের মাওনা ওভারব্রিজের কাছে আলহাজ আলাউদ্দিন জামিয়া কোরআনিয়া আহাদিয়া মাদ্রাসায় কিতাব বিভাগে পড়তেন। নিহত মাজেদুলের মা রেজিয়া খাতুন বলেন, আন্দোলনে যাইতে নিষেধ করছিলাম, কিন্তু হুজুররা নিয়ে গেছে। গত ৫ আগস্ট সকাল ৯:৩০টার দিকে ফোন দিয়ে এলাকার আন্দোলন সম্পর্কে জানতে চেয়েছিল মাজেদুল। আমাদের এলাকা শান্ত জানাইছিলাম। তখন বলেছিলাম, বাবা তুমি আন্দোলনে যাও না, ঘরে থাকো। হুজুরদের সঙ্গে ঘরে বসে থাকতে বলেছিলাম। বেলা ২:৩০টার দিকে কথাও বলেছিলাম, কিন্তু বিকেলে ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর পাই। ৫ আগস্ট মাদ্রাসার অন্য শিক্ষার্থীর সঙ্গে আন্দোলনে যান মাজেদুল। মাওনা এলাকায় নিজের মাদ্রাসার কাছেই সেদিন বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে গুলিবিদ্ধ হন তিনি। নাভির নিচে একটি গুলি ও পায়ে ক্ষত হয়। গুলিবিদ্ধ মাজেদুল ইসলামকে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাজেদুলের পায়ের ক্ষতের চিকিৎসা করে পরদিন হাসপাতাল থেকে রিলিজ দেয়, কিন্তু তার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। ৭ আগস্ট ময়মনসিংহ শহরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় মাজেদুলের পেটের ভেতর গুলি আটকে আছে। ওই দিন আবারও তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১০ আগস্ট বিকেলে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। জ্ঞান না ফেরায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল মান্নান বলেন, আশা ছিল ছেলে আমার জানাজা পড়বে, কিন্তু ভাগ্যে মিলল না। ছেলের জানাজা আমাকেই পড়তে হলো। আন্দোলনে যাইতে নিষেধ করছিলাম, কিন্তু লাশ হইয়া ফিরল। ছেলে যে মারা গেল, বিচার চাই। বিচার চাইলে কেস করতে হয়, কিন্তু আমরা গরিব মানুষ, কোনো কেস করি নাই। ফারদিন সানি, দেশ রূপান্তর।